একজন ওলির নাম শুনেছেন? ওলি তো মানেন আপনারা না? ওলি প্রেমিক, নবী প্রেমিক মানুষ আমরা, পাক্কা টিটিএস। আল্লাহর একজন ওলি নাম শুনেছেন ইব্রাহিম বিন আদহাম, শুনেছেন বাবু? হুজুর তো শুনেছে মাশাআল্লাহ, হযরত ইব্রাহিম বিন আদহাম। তো হযরত ইব্রাহিম বিন আদহাম একদিন হাঁটতে হাঁটতে ওনার সামনে পড়লো একটা কবর। কি পড়লো জোরে বলুন? কবর। আচ্ছা, কবরের ভিতরে কি হচ্ছে আপনারা দেখতে পান না? সুবহানাল্লাহ। কিন্তু আসুন দিল লাগান, কবরের ভিতরে কি হয় আল্লাহর ওলিগণ দেখতে পান। কেমন করে দেখতে পাই? এই জন্য কি হাদিস পাকে এসেছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যখন আল্লাহর কেউ নৈকট্য অর্জন করে নেন, আল্লাহর ওলি হয়ে যান, তো উনাদের দেখা আম থাকে না, দেখেন তো আল্লাহর নূরানি দৃষ্টি দ্বারা দেখে থাকেন। যখন কেউ আল্লাহর ওলি হয়ে যান ব্রাদার, উনাদের শোনা আপনার আম থাকে না, শুনেন তো আল্লাহর কুদরতি কান দ্বারা আপনার শুনে থাকেন। আল্লাহু আকবার। আর মনে রাখুন, যখন কেউ আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহর ওলির খাতাতে নামটা লিখিয়ে দেন। হাদিসে বুখারীতে আছে ওয়াইন সালানি লাউতি আন্নাহু ওয়ালা ইস্তাজানি লা উইজান্নাহু। আল্লাহর ওলিগণ আল্লাহর নিকটে যাই চান আল্লাহ তৎক্ষণাৎ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইব্রাহিম বিন আদহাম উনিও আল্লাহর ওলি। উনি যাচ্ছিলেন, তো আপনার উনি দেখলেন একটা কবর, যে কবরে আপনার আল্লাহর একজন বান্দা বসে বসে আল্লাহর কোরআন পড়ছে। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলা দরকার ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়ছে। হযরত ইব্রাহিম বিন আদহাম যখন দেখলেন কোরআন পড়তে, আল্লাহু আকবার, হযরত ইব্রাহিম বিন আদহাম ওই জায়গাতে দাঁড়িয়ে আপনার আল্লাহু আকবার উনি আপনার যেন সালাম দিতে আছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। যেমন সালাম দেওয়া, তো উত্তর আসছে ওয়া আলাইকুম আসসালাম ইয়া ইব্রাহিম বিন আদহাম। মুসলমান ইব্রাহিম বিন আদহাম অবাক হয়ে গেলেন, আজ পর্যন্ত না আমি একে দেখেছি, না এ আমাকে দেখেছে, আর আমার নাম ধরে সালামের উত্তর। হযরত ইব্রাহিম বিন আদহাম দাঁড়িয়ে গেলেন, কথা আরম্ভ হয়ে গেল। আল্লাহর ওলি বলতে আছেন, ভাই তুমি কত না ভাগ্যবান আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা তুমি কত নসিবওয়ালা, কবরে আসার পরেও তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আছো। ইব্রাহিম বিন আদহাম বলতে আছেন, বলে বাবা দুনিয়াতে এমন কি আমল করেছো যার জন্য তুমি কবরে আসার পর আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আছো? ওই কবরবাসী বলতে আছেন, বলে হুজুর আমি দুনিয়াতে এমন কিছু আমল করি নাই, এজন্যই কি যখন বাচ্চা ছেলে ছিলাম আমার আব্বা জান আম্মা জান আমাকে মাদ্রাসায় দিয়ে আসলো, আমি আল্লাহর কোরআন মুখস্থ করতে লাগলাম। আল্লাহর কোরআন মুখস্থ করে যখন হাফিজে কোরআন হলাম, আমি সদা সর্বদা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, আমি কাজ করতাম তাও কোরআন তেলাওয়াত করতাম, আমি যখন হাঁটতাম রাস্তায় তো আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, আমি বেকার টাইম বসে কাটাতাম না, আমি বাকি টাইম গুলো আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। আমি আল্লাহর নিকটে দোয়া করেছিলাম, বলে আল্লাহ গো আমি যেন ইন্তিকালের আগে পর্যন্ত তোমার কোরআন না ভুলে যাই, আল্লাহ যেন ইন্তিকালের আগে পর্যন্ত আমি তোমার কোরআনটা পড়তেই থাকি, আর যখন আমার ইন্তিকাল হবে ইন্তিকালের পরে ওই ইন্তিকালের সময় যেন আমি তোমার কোরআনটা পড়তে পড়তে ইন্তিকাল করতে পারি। ওই আহলে কবর বলতে আছেন, গো আল্লাহর ওলি আমি আল্লাহর কাছে দোয়া এটাও করেছিলাম, বলে আয় আল্লাহ আমার ইন্তিকালের পরে যখন কবরে রাখা হবে, আল্লাহ গো আমি তোমার কবরেও যেন তোমার কোরআনটা তেলাওয়াত করতে পারি। ওই ব্যক্তি জবাব দিতে আছে, গো আল্লাহর ওলি আমার কবরে আসা হলো এতদিন, প্রায় 12 বছর অতিক্রম হয়ে গেছে, আর এই 12 বছরের অন্তরে আমি 1 খতম 2 খতম করতে করতে আমি 72,000 বার খতম করে দিয়েছি। যেমন আপনার শোনা আল্লাহর ওলি খাজা ইব্রাহিম বিন আদহাম শোনা মাত্রই বলতে আছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই কবরবাসী বলতে আছেন, গো আল্লাহর ওলি আপনি সুবহানাল্লাহ বললেন, বলে হ্যাঁ, বলে আপনি কয়বার সুবহানাল্লাহ বললেন? বলে আমি তোমার কথা শুনে 2 বার সুবহানাল্লাহ বলেছি। ওই কবরবাসী বলেছিলেন, গো আল্লাহর ওলি আপনি একবার সুবহানাল্লাহর নেকিগুলো আমাকে দিয়ে দিন, আর 72,000 বার আমি কবরে যে কোরআন খতম করেছি আমার এই নেকিগুলো আমি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহর ওলি অবাক হয়ে গেছে, এটা কেমন কথা? 72,000 কোরআন খতম করেছে তুমি কবরে, আর 72,000 বার কোরআন খতমের নেকি আমাকে দিতে চাও, আর আমি একবার 2 বার সুবহানাল্লাহ বলেছি,
দুবারেরও নেকি দরকার নাই, একবারের নেকি চাও। হে আল্লাহর বান্দা, কারণটা বুঝতে পারলাম না, এ কারণটা একটু খুলে দাও। আল্লাহু আকবার। আহলে কবর বলেছিল, বলে হে আল্লাহর ওলি শুনুন, ৭২,০০০ বার আল্লাহর কোরআন খতম করে যতটা নেকি আমি কবরে সঞ্চয় করতে পেরেছি, হে আল্লাহর ওলি শুনুন, একবার সুবহানাল্লাহ বলে আপনি যতটা নেকি অর্জন করেছেন, এই ৭২,০০০ কোরআন খতমের কাছে এই একবার সুবহানাল্লাহ বলাটা ভারী পড়ে গেছে। বলেছিলাম কি সুবহানাল্লাহ প্র্যাকটিস করে রাখুন, তার কারণ বড় লাভ আছে। বলতে আপনার খুবই ছোট, বুখারী শরীফের শেষ হাদিস আছে আপনার 3টা কথা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু যদিও ছোট, কিন্তু মিজানের পাল্লাতে বড় ওজনদার হবে, ভারী হয়ে যাবে। মুআজ্জাজ জমিমা বিরাদার বলতেছিলাম, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার শুনলেন কি মুস্তাফা আজকে 4 দিন চলতে আছে, পানি পান করে নাই, আহারে হযরত উসমান আকা মুস্তাফার কাছে গেলেন, নবী পাক আকা মুস্তাফার নূরি চেহারাকে দেখলেন হযরত উসমান। হযরত উসমান নবীর নূরি চেহারাকে দেখার পরে হযরত উসমান গুটি গুটি পায়ে আপনার মসজিদ থেকে বের হলেন। হযরত উসমান সোজা বাড়িতে গিয়েছেন, বিবি বাচ্চা আব্বা মা কারোর সঙ্গে কথা না বলি হযরত উসমান আপনার আলমারি খুললেন। হযরত উসমান আলমারি খোলার পরে টাকা পকেটে ভরে নেওয়ার পরে হযরত উসমান চলেছেন কোথায়, একবারে আপনার সোজা ইহুদির বাড়িতে। বলতে আছেন, বলে ইহুদি তোমার কুয়াটা বিক্রি করবে? ইহুদি বলেছিল, বলে উসমান ওই কুয়াটা বিক্রি করব না, এর জন্যই কি ওই কুয়ার পাশে আমার অনেক জমি আছে, যখন আকাশ থেকে পানি না হয় তখন কুয়া হতে পানি উঠিয়ে জমিতে দিই, অতএব ওই কুয়া আমি বিক্রি করব না। হযরত উসমান বলেছিলেন, আল্লাহর কসম আজকে আমি নিয়াত করে বেরিয়েছি, আজকে তোমার কুয়াটা কিনবই কিনবো। ইহুদি বলেছিল, বলে উসমান আপনি কসম করলে কি হবে, আমি তো নিয়াত করেছি আমি বিক্রি করব না। আকা মুস্তাফার প্রেমিক সাহাবী হযরত উসমান বলতে আছেন, খোদার কসম নয়, আমার নবীর কসম, আজ আমি উসমান কুয়া কিনবো তো যাব। ইহুদি মুচকি এসে বলতে আছে, উসমান আপনি কসমের উপরে কসম করছেন, একবার বলছেন আল্লাহর কসম, একবার বলছেন আপনার নবীর কসম, আরে কসম করলে কি হবে, আমি তো কুয়া বিক্রি করব না। হযরত উসমান বলেছিলেন, বলে শোন, আজ যদি তুই কুয়া বিক্রি করে দিস, তাহলে আমি উসমান আজ তোকে আমি কথা দিচ্ছি, শোন তুই যত টাকা মূল্য চাইবি তোকে মন মাগা কিমাত দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উসমান আপনি আর কি করছেন না তো? হযরত উসমান বলছেন, শোন আমি জীবনে হাসি কম কান্না বেশি করি, আমি আর কি পছন্দ করি না। আল্লাহু আকবার। হযরত উসমান বলছেন, শোন আমি আর কি করছি না, তুই একবার বল বিক্রি করলে তোকে মন মাগা কিমাত দেওয়া হবে। ইহুদি বলতে আছে, উসমান তাহলে আমি দাম বলবো না, আপনি বলেন দাম কত দিবেন। হযরত উসমান দাম বললেন। ইহুদির দাম শোনা মাত্রই চমকে উঠেছে, উসমান আপনি আর কি করছেন না তো, এত দাম? হযরত উসমান বলছেন, শোন আমি আর কিও করছি না, মস্করাও করছি না, দাম এতই দিব, আর এ দাম দেওয়ার জন্য আমি বাড়িও যাব না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি বলতে আছে, উসমান বিক্রি করতে পারি, তবে শর্ত একটা আমারও আছে। তোর আবার কি শর্ত? বলে শর্ত হচ্ছে একটাই, কি কুয়া বিক্রি করতে পারি একটা শর্তে, সেটা হচ্ছে কুয়া হতে প্রত্যেকদিন মুসলমান পানি উঠাতে পাবে না, একদিন মুসলমান উঠাবে, যেই দিন মুসলমান উঠাবে সেই দিন ইহুদি নাসারারা উঠাবে না, আর যেই দিন ইহুদি নাসারা উঠাবে সেই দিন মুসলমান কিন্তু কুয়া হতে পানি উঠাবে না। হযরত উসমান বলছেন, যা আমি তোর শর্তকে কবুল করে নিলাম, এবার তো বিক্রি। বলে হায় তাহলে বিক্রি করলাম। হযরত উসমান টাকাগুলো পকেট থেকে বের করে দিয়েছেন বিরাদার। ইহুদি গুনতে লাগলো, যখন গয়না কমপ্লিট উসমান বলতে আছেন, কম তো নয়। বলে না, 1 টাকাও কম নয়। বলে একটা কথা বলবো, রাখবি? বলে বলেন না, কি বলতে আছেন? হযরত উসমান বলছেন, শোন কাল থেকে আমার মুসলমান ভাইরা আসবে পানি উঠাবে, কিন্তু আজকের মতো একটা ছোট্ট লোটা আছে আমার কাছে, এই ছোট্ট লোটাতে 1 লোটা পানি দিবি? ইহুদি হেসে বলেছিল, বলে উসমান যখন আপনি এত পিপাসিত, আপনাকে আর বাধা দেব না, আপনি ওই লোটাতে পানি নিতে পারেন। আল্লাহু আকবার। মুসলমান হযরত উসমান আকা মুস্তাফার প্রেমিক সাহাবী ওই কুয়া হতে আপনার 1 লোটা পানি উঠালেন। হযরত উসমান পানির লোটাটা নিয়ে মদিনার মাটিতে চলতে আছেন বিরাদার। হযরত উসমান পা পা করে চলতে আছেন। হে মুসলমান দিল লাগান, হযরত উসমান যখন চলতে আছেন পা পা করে, দেখনে ওয়ালা দেখে অবাক হলো। দেখনে ওয়ালা বলতে আছে, বলে উসমান আজকে আপনি এরকম বাচ্চাদের মতো পা পা করে হাঁটতে আছেন কেন? হযরত উসমান বলতে আছেন, দেখছো না আমার হাতে পানির পিয়ালা, আমি উসমান চাই না কি আমার পানির পিয়ালা হতে আজকে 1 ফোঁটাও পানি আজকে মদিনার মাটিতে পড়ে যাক। ওই ব্যক্তি জিজ্ঞাসা করতে আছে, উসমান
এত যত্ন সহকারে আপনি পানি কার জন্য নিয়ে যান? নিশ্চয়ই আব্বার জন্য নিয়ে যান। হযরত উসমান জবাব দিতে আছেন, বলে না। বলে তাহলে নিশ্চয় জন্ম গর্ভধারিণী মায়ের জন্য নিয়ে যান। হযরত উসমান বলতে আছেন, বলে না। বলে হযরত উসমান যখন পানি আব্বার জন্য নয়, মায়ের জন্য নয়, তাহলে নিশ্চয়ই পানি আপনি আপনার বিবির জন্য নিয়ে যান। হযরত উসমান বলতে আছেন, বলে না। বলে হযরত উসমান এই পানি যখন আপনার বিবির জন্য না, তাহলে নিশ্চয়ই আপনি আপনার বাচ্চার জন্য নিয়ে যান। হযরত উসমান বলতে আছেন, না। ওই ব্যক্তি বলতে আছে, উসমান না, পানি আব্বার জন্য না মায়ের জন্য, না পানি বিবির জন্য না বাচ্চার জন্য, তাহলে এত যত্ন সহকারে পানি আপনি কার জন্য নিয়ে যান? হযরত উসমান বলতে আছেন, আরে শোন, তুই বুঝবি না, আল্লাহ পাক রব্বে কায়নাত যে মুস্তাফাকে বাপের চাইতে মুকদ্দম করেছেন, আল্লাহ পাক রব্বে কায়নাত যে মুস্তাফাকে মায়ের চাইতে আগে রেখেছেন, আল্লাহ পাক রব্বে কায়নাত যে মুস্তাফাকে বিবি বাচ্চার চাইতে মুকদ্দম করেছেন। আরে আমি উসমান আজকে বিবি বাচ্চার জন্য নয়, আজকে পানি নিয়ে যাই তো মুস্তাফার জন্য নিয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান বলতে আছেন, পানি নিয়ে যাচ্ছি আমি নবীর জন্য, যে নবীকে আল্লাহ তাআলা বিবি বাচ্চা বাপ মা এমনকি মুমিনের নিজের জীবনের চাইতে দামি বানিয়েছেন। আল্লাহু আকবার। বাবু একটু এদিকে তাকাবেন, একটু এদিকে তাকান। আমি আগে বলেছি জীবনে আমি করব না, যেহেতু জীবনে 3 দিন হচ্ছে। মাশাআল্লাহ কিছু শুনে যান, কারণ জালসাটা আপনার মসজিদের জন্য। লাগান মুআজ্জাজ। হযরত উসমান বলতে আছেন, পানি আমি নবীর জন্য নিয়ে যাই। হযরত উসমান পানির পিয়ালাটা নিয়ে বিরাদার যেমনই আপনার মসজিদে নববীতে প্রবেশ করেছেন, সাহাবায়ে কেরাম দেখলেন উসমানের হাতে পানির পিয়ালা। হযরত উসমানের হাতে পানির পিয়ালা দেখে সাহাবায়ে কেরাম অবাক হয়ে বলতে আছেন, উসমান পানি নিয়ে এসেছেন? বলে হ্যাঁ। বলে পানি নিশ্চয় তাহলে নবীর জন্য, নিশ্চয় পানি নবীর জন্য। হযরত উসমান বলতে আছেন, বলে হ্যাঁ আমি নবীর জন্যই পানি নিয়ে এসেছি। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, উসমান আপনি খুব ভালো কাজ করেছেন, তার কারণ আজকে 4 দিন চলতে আছে প্যারা মুস্তাফা পানি পান করেন। উসমান আপনি দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে যান, নবীকে পানি দিয়ে দেন। আকা মুস্তাফার প্রেমিক সাহাবী হযরত উসমান আস্তে আস্তে নবীর কাছে গিয়েছেন। নবী পাক বলছেন, উসমান पानी लाए हो? हाँ या रसूल अल्लाह मैं पानी लाया हूं। उस्मान तुम मेरे लिए ही पानी लाए हो ना? उस्मान ने फरमाया था, हाँ या रसूल अल्लाह मैं आपके लिए ही पानी लाया हूं। মুস্তাফা বলছেন, উসমান যখন তুমি আমার জন্যই পানি নিয়ে এসেছো তো দেরি করিও না, আজকে 4 দিন চলছে আমি পানি পান করি নাই, দাও পানির পিয়ালাটা আমাকে দিয়ে দাও, আমি পানি পান করব। মুসলমান যেমনই আপনার আকা মুস্তাফা পানির পিয়ালাটা চেয়েছেন, হযরত উসমানের হাতে পানির পিয়ালা ছিল, হযরত উসমান পানির পিয়ালাটা পিছনে করে নিয়েছে, পানির পিয়ালাটা পিছনে করে নিয়েছে। সাহাবায়ে কিরাম অবাক। সাহাবায়ে কিরাম বলতে আছেন, উসমান আপনি নবীর জন্য পানি আনেন না? বলে হ্যাঁ। বলে তাহলে আপনি পানির পিয়ালা পিছনে কেন করলেন? হযরত উসমান বলতে আছেন, শোনো আমি মুস্তাফার জন্যই পানি এনেছি, কিন্তু খোদার কসম পানির পিয়ালা আমি মুস্তাফার হাতে দিব না। জোরে বলেন আর একটু মোহাব্বতে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বলেছিলেন, বলে হে উসমান আজকে 4 দিন চলতে আছে আমরাও পানি পান করি নাই, মুস্তাফাও পানি পান করে নাই, কিন্তু আপনি 4 দিনের দিন এই পানির পিয়ালা এনে মুস্তাফাকে দেখিয়ে আপনি এখন বলছেন পানির পিয়ালা নবীর হাতে দিবেন না? হযরত উসমান আবার জবাব দিচ্ছেন, বলে না আমি পানির পিয়ালা নবীর হাতে দেব না। আরেকজন সাহাবী উঠে বলতে আছেন, উসমান আপনি এক্ষুনি বললেন কি পানি নিয়ে এসেছেন নবীর জন্য? হযরত উসমান আবার বলছেন, বলে হ্যাঁ হ্যাঁ আমি নবীর জন্যই পানি নিয়ে এসেছি। নবী জিজ্ঞাসা করছেন, উসমান তুমি পানি কোথা থেকে আনলে? হযরত উসমান বলছেন, হুজুর আমি ওই ইহুদির কুয়াটা কিনে নিয়েছি হুজুর, আর ওই কুয়াটা কিনে ওই কুয়া হতে পানি নিয়ে এসেছি। নবী বলছেন, উসমান তুমি পানি আমার জন্য আনোনি? উসমান আবার বলছেন, হুজুর আপনার জন্যই এনেছি। বলে তাহলে দাও। হযরত উসমান আবার পানির পেয়ালাটা পিছনে করে নিয়েছেন। সাহাবায়ে কেরাম গর্জে উঠেছেন, উসমান আপনি বারবার নবীকে পানির পিয়ালা দেখাচ্ছেন, আবার আপনি পানির পিয়ালা পিছনে করছেন, কারণটা বুঝলাম না। নবী পাক আকা মুস্তাফা ওই সময়তে বলেছেন, বলে সাহাবী তোমরা
থেমে যাও, আমার উসমান পানির পেয়ালা কেন আমাকে দিতে চাই না, আমি নিজে ওটা জানতে চাই। আল্লাহর নবী বলতে আছেন, বলে উসমান কি ব্যাপার, তুমি আমাকে পানির পেয়ালা কেন দিতে চাও না? হযরত উসমান বলেছিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে পানি আপনার জন্য এনেছি নবী গো, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু পানির পেয়ালা আমি আপনার হাতেও দিব না, এতেও কোনো সন্দেহ নাই। নবী বলতে আছেন, বলে উসমান কেন? হযরত উসমান বলেছিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি উসমান, আজকে আমি নিয়ত করেছি এটাই, আজকে মুস্তাফার মুখ হবে আর হযরত উসমানের হাত হবে, yani আমি উসমান আজকে আমি নিজের হাতে আমার প্রিয় নবীকে পানি পান করিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বুঝে নিয়েছেন যে আসলে উসমান চাইছেন কি। নবী পাক আকা মুস্তাফা উঠে বসলেন, হযরত উসমান পানি পান করিয়ে দিলেন, আকা মুস্তাফা পানি পান করলেন। নবী বলতে আছেন, বলে উসমান পানি খাওয়ালে, আমাকে পান করালে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে পানি পান করালাম, কাল থেকে ওই কুয়া হতে পানি আমার ভাইয়েরাও নিতে পারে, আমি কুয়াটা কিনে নিয়েছি। বলে উসমান তুমি কত টাকাতে কুয়া কিনেছো? হযরত উসমান দাম বলেছিলেন বিরাদার, আজ ইনশাআল্লাহ আমি আপনাদের দামটা শোনাবো, একটু আপনার দিল লাগান। হযরত উসমান ওই কুয়াটা কিনেছিলেন মাত্র এক দামে। দাম কত টাকা লাগিয়েছিলেন বিরাদার, এমন কত দাম বলেছিলেন, ইহুদি এক দামে কুয়া বিক্রি করে দিয়েছিল। আজ ইনশাআল্লাহ ওই দামটা আমি আপনাদের শোনাবো। যদি আপনার কোনো আশিকে রাসূল, কোনো আপনার পাক্কা সাচ্চা আশিকে নবী আজ আপনার পবিত্র স্টেজে আল্লাহর পবিত্র ঘর মসজিদের জন্য বেশি নয়, মাত্র আপনার 5000 টাকা দিতে পারেন, তো ইনশাআল্লাহ আপনাদের দাম শোনাবো কি কত টাকা দামে হযরত উসমান ওই কুয়াটা এক দামে কিনে নিয়েছিলেন। দিবেন কেউ? একজন কেউ 5000 টাকা কুয়া কত টাকাতে কিনেছিলেন, ইনশাআল্লাহ ওটা শুনতে পাবেন। না চাইতে একজনে দিয়ে গেছে আপনার 1000, অনেকক্ষণ থেকে আপনার হাতে রেখেছি মুসলমান, তবে এটা আপনার 1000 নগদ, এটা আলাদা। আমি চাই আপনার একজন কোন নওজওয়ান, কোন ভাই আমার, কোন বাবুজি আমার, কোন বন্ধু আমার, আল্লাহর ঘর মসজিদের জন্য মুসলমান বেশি নয় 5000 টাকা হযরত উসমান আশিক নবী আল্লাহু আকবার কত টাকাতে কুয়া কিনে নবীকে পানি পান করিয়েছিলেন বিরাদার। আজ ইনশাআল্লাহ শুনবেন। ভাই আমাকে দেন, সাহেব কি নাম? আচ্ছা বেনামে, আচ্ছা 500 টাকা নগদ, বেনামে 500 টাকা নগদ। আচ্ছা আচ্ছা 50 টাকা খতম বক্সা আর 200 টাকা আঙ্গুরা বিবি, মাশাআল্লাহ। নেন হুজুর। আচ্ছা কি নাম বাবুজি? নাম বলবেন না? আচ্ছা বেনামে, যা নাম না বললে হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ কবুল করে নেবেন। 10 বস্তা সিমেন্ট খোদার ঘর মসজিদের জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 10 বস্তা সিমেন্টের দাতা। একজন কেউ নাই 5000, একজন। আগে বাড়বো, আজ শোনাবো, তার কারণ আয়াতি কারিমা তেলাওয়াত করেছি আমি মসজিদের উদ্দেশ্যে। নবী আমার মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে বলেছিলেন, কেউ আছো? মসজিদে নববীতে জায়গা শর্ট হচ্ছে, মুসল্লি ধরে না, অতএব এই মসজিদের জন্য জায়গা কিনে দিতে পারো, কেউ আছো? ওই জায়গাতেও হযরত উসমান বেরিয়েছিলেন। এখন আপনার ঘটনা আপনাদের শোনাইনি, শোনাবো পূর্ণ ঘটনা জিম্মেদারির সাথে এবং পবিত্র কোরআনের তাফসীরের আলোকে আমি আপনাদের শোনাবো। তবে আপনার কেউ যদি একটা 5000 টাকা মাত্র দিয়ে একটু আপনার আমাকে আগে বাড়ার সহযোগিতা করতেন তো বড় খুশি হতাম বাবু। একজন কেউ নাই? এতগুলো নওজওয়ান, আল্লাহু আকবার। বসন্তপুর জায়গা, বড় নাম করা আপনার জায়গা, মাশাআল্লাহ। ঠিকাদার অভাব নাই। ভাই কেউ যদি থাকেন আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 5000। কি নাম? মাশাআল্লাহ, মিঠু। নামও সুন্দর, কামও সুন্দর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জানা জানিয়ে জানে হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, তো পিছন থেকে ইল্লাল্লাহ, মানে বড় শোকাহত আপনার। আচ্ছা ওই সময়তে কেউ মরেছে তখন নাহি শোক পালন করছেন, ওটা নাহি আপনার মেনে নিলাম। এখন আপনার কে মরেছে কেউ তো মানেনি না? মাশাআল্লাহ, তো আল্লাহর নাম মোহাব্বতে নেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মিঠু ঠিকাদার সাহেব 5000 টাকার দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ, নগদ 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জায়েদা দিয়েছে
দিয়েছেন আপনার নগদ মাশাআল্লাহ। এদিকে আপনার 5000 টাকা মিঠু ভাই সকালেই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। মিঠু ঠিকাদার ভাই আমার 5000 টাকা আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম দিলেই আপনার আগে বাড়বো ইনশাআল্লাহ। একটু আপনার দেরি করব না, আপনাদের ওয়াজ শোনাবো। আকা মুস্তাফার প্রেমিক সাহাবী হযরত উসমান বলেছিলেন, বলে ইহুদি যদি তুই কুয়াটা বিক্রি করিস আল্লাহর ইজ্জতের কসম করে বলি আমি তোকে এই কুয়ার দাম 18000 স্বর্ণ মুদ্রা দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত টাকা? 18000 সোনার টাকা। জোরে বলবেন না? হযরত উসমান বলতে আছেন, বলে হুজুর আমি ওই কুয়াটা এই দামে কিনে ওই কুয়া হতে পানি না আপনাকে পান করালাম। নবী পাক শোনার পরে বলতে আছেন, সাহাবী তোমরা বসো, আজকে আমি তোমাদের একটা ওয়াজ শোনাবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 1000 টাকা নগদ। আল্লাহর নবী বলছেন কি আজকে আমি তোমাদের একটা ওয়াজ শোনাবো। নবী আমার ওয়াজ শোনাচ্ছেন মুআজ্জাজ। এই ওয়াজ কত দামি হবে তাই না? এই ওয়াজ কত আপনার দামি হবে। মুসলমান আকা মুস্তাফা ওই সময়তে কোন ওয়াজটা শুনিয়েছিলেন আজ আমি আপনাদের শোনাবো। শুনবেন? শুনবেন? হাত উঠে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আর একজনা দেন 5000 তো ইনশাআল্লাহ জি। আর একজনা দেন দামি ওয়াজ, আপনার কোনো মৌলভী মুফতির ওয়াজ নয়, মুস্তাফার ওয়াজ শোনাবো আজ আপনাদের। সুবহানাল্লাহ। মুস্তাফার ওয়াজ শোনাবো। মসজিদে নববীতে দাঁড়িয়ে হযরত উসমানকে বলেছিলেন, বলে উসমান আজ বসো, তুমি আমাকে পানি কিনে এনে পান করালে, কুয়া কিনে পানি এনে পান করালে। সাহাবী তোমরাও বসো, আজকে আমি একটা ওয়াজ শোনাবো। মুস্তাফা দাঁড়িয়েছেন, আকা মুস্তাফা ওয়াজ করবেন। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, তার কারণ মুস্তাফা করবেন ওয়াজ। আল্লাহু আকবার। ওই ওয়াজ আমি গুনাহগার, আজ আমি আপনাদের শোনাবো। আছে কোন কিতাবে? কিতাবের নাম হচ্ছে ইজালাতুল খিফা। কিতাবের নামটা আগেই বলে দিলাম মাশাআল্লাহ। কিন্তু একজনা 5000 দিবেন তো ওয়াজটা শোনাবো। দিবেন না বাবু? একজনা কেউ? একজনা বলেন হবে ইনশাআল্লাহ। মিঠু ভাই একটাই ঠিকাদার আছে তা নয়, অনেক ঠিকাদার আছে। খোদার ঘর মসজিদে দিবেন না তো দিবেন কোথায়? সবচাইতে আফজাল ও আলা দুনিয়াতে জায়গা সেটা হচ্ছে আপনার মসজিদ, খোদার ঘর মাশাআল্লাহ। আর একজন কেউ তৈরি হয়ে যান, একটা নাতের আপনার আবদার করা হয়েছে, যে নাতটা আমি এর আগে পড়ে গিয়েছিলাম, ওই নাতটা আজকেও পড়তে হবে বলা হয়েছে। তো এরই ফাঁকে আপনার ওই গজলটা আমি পড়ে দিই। মায়েদের মধ্যে থেকে কেউ যদি মনে করেন দিব তাও দিতে পারেন মাশাআল্লাহ। তবে আমি আর একটা চাইছি 5000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একবার মোহাব্বতে দরুদে পাক পড়ুন, নাতে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। করি দায়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, আমরা সবাই নবীর দিওয়ানা। যাব মোরা সোনার মদিনা, আমরা সবাই নবীর দিওয়ানা। যাব মোরা কোথায় বলুন? সোনার মদিনা। মাশাআল্লাহ শেখ মাশাআল্লাহ। আচ্ছা জি মাশাআল্লাহ, জালসার উদ্যোক্তা yani কমেন্টারি আপনার মাশাআল্লাহ ভাইটাল লোক মাশাআল্লাহ। সৈয়দপুর সাহেব নগদ দিয়েছেন 5000। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত।
জিন্দাবাদ জিবুর সাহেব নগদ দিয়েছেন 500 টাকা। জিন্দাবাদ আরিফুল ভাই কই? আরিফুল ভাই এই 2000 টাকা মেলায় পাওয়া যায়, কিন্তু 2500 টাকা খুব কম হয়। আর 500 টাকা দিয়ে আপনি। হ্যাঁ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরিফুল সাহেব 2500 টাকার দাতা। মাশাআল্লাহ। তো আরিফুল সাহেব হলো 2500, মানে অর্ধেক, 5-এর অর্ধেক 2.5 নাকি? আমি এমনি বলিনি, আপনার তালাই তো বলেছি না? মাশাআল্লাহ। তো আর 2.5 কেউ দিলে তো 2.5 এর সঙ্গে 2.5 জোড়া দিয়ে 5 হতো না? মাশাআল্লাহ। আর কেউ একজন কোন সাহেব বলিয়েন তো 2500 নাতে পাকটার আর দুটো ছন্দ শুনতে শুনতে। মাশাআল্লাহ। আপনারা একটু আগে জীবনী বক্তা যখন জিজ্ঞাসা করেছিলেন